একদম যাচ্ছে তাই অবস্থা। নন্দিনীদি এবং তার বাবার সাথে কিন্তু হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেই ঘটনায় নন্দিনীদি নিজেকে ধরে রাখতে না পেরে এভাবে সকলকে ছেড়ে চলে গেল নন্দিনীদি শ্বশুর বাড়ি। आज ममता दी के एक्सपोज करबो। अपने आप को पुलिस के हवाले कर दो, भागने की कोशिश बेकार है। ওরে বাবা রে, আমি ওই মমতাদির কথা বলিনি, আমি মমতাদি মানে নন্দিনীদির কথা বলছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। বাপ রে, পুলিশ দেখে পিলে চমকে গেছিল। তো চলো বেশি ঝাড়পাকামো না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। ও শাশুড়ি চললাম আমি রাতে খিচুড়ি। কাঁঠাল ফাটালে যেমন মাছি ফন ফন করে, তেমনি কোনো খাবার বেলা ফেমাস হলে ভ্লগাররা ফন ফন করে। আর খাবারে মাছি বসলে তাড়াবেন না, ধরে উফ, समझ रहे हो आप समझ रहे हो। যাই হোক, এই হলো নন্দিনীদি, কিউট দি, মিষ্টি দি, উর্বে মমতা গাঙ্গুলি। দিদির রান্না যেমন ফেমাস তেমনি দিদির ডায়লগও খুব ফেমাস। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। দিদি তুমি কিন্তু আমাদের পাড়ার পল্টুর ডায়লগটা ঝেপে দিয়েছো। পল্টু কি বলে জানো? বাঙালির হাতে বাংলা খেতে হলে আমার কাছে আসতে হবে 60 টাকা দাম। দিদির হাতে এত সুন্দর রান্না যে নিমেষে শেষ হয়ে যাচ্ছে। শেষ শেষের দিকে না, শেষ। আরে চাপ নেই দিদি, তুমি যদি ভাতের মারে মাছের ঝোল মাখিয়ে স্যুপ বলে চালিয়ে দাও তাও মানুষ এখন খাবে। যেমন মাখা কাকুর হাতে ঘাস মাখা টেস্টি ছিল। ভাইরাল হলে সব সম্ভব বস। সঠিক বলেছেন। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। দিদি রুই মাছের একটু ঝোল দাও তো। ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ আই উইল নট। এবার কথা বলবেন না কার সাথে। বাংলা পক্ষকে ট্যাগ করে দেবো, বাংলাতে ঝগড়া করুন। দিদি দিচ্ছে 30 টাকায় ভেজ থালি, ভালো ব্যবহার করেও খাচ্ছে গালি। দিদির হয়ে ঝগড়া করছে দিদির বাপ। হঠাৎ দিদি বলে উঠছে, ও দাদা খেতে এসে বাদুরের মতো মুখ দিয়ে হাঁকছো কেন? দিদি তোমাকে বিচি মাখা খাইয়ে দিয়েছে নাকি, তাই যে এত রাগ? দিদি ভয় পাইয়ে দিচ্ছ কেন? আমি তো তোমার হয়েই কথা বলছি। দিদির মাথা গরম হলে আবার বাবাকেও ছাড়ে না। স্বীকার করলে হয় যেটা ভুল হয়ে গেছে। দিদি তোমার বাবাকে এভাবে বলাটা ঠিক হয়নি। লোকের সঙ্গে ঝগড়া করে বাবার ওপর রাগটা ছেড়ে দিলে তো। এবার আসি ক্যামেরাওয়ালা মাছি মানে ভ্লগারদের কাছে। আলু ছোলা হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আলু ছোলা হয়ে গেল, আপেল কলা হয়ে গেল, পটল তরমুজ হয়ে গেল। আলু ছোলা হয়ে গেছে। ভ্লগার হয়েছিস যখন বোঝা আমাকে আলু কিভাবে ছোলা হয়ে যায়। দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? আরে তুমি ফুড ভ্লগার নও, তুমি ফুটবলার। সুন্দরী মেয়েকে দেখে গোল দেওয়ার চেষ্টা করছো। ঠিক আছে, আমিও দিদির গোলকিপার। খেলা হবে। আহা একদম পুরো তুলতুলে থলথলে। এ কেমন খাবার রিভিউ? একবার চোখ বন্ধ করে ভাবো তো। আহা একদম পুরো তুলতুলে থলথলে। এটা শোনার পর মাথায় কি এলো? আহা একদম পুরো তুলতুলে থলথলে। আহা একদম পুরো তুলতুলে থলথলে। আহা না, এটা ইটের মতো শক্ত, আমি দেখেছি। সঠিক বলেছেন। আরে দাদা খাবার রিভিউ করো, দিদিকে রিভিউ কে করতে বলেছে? সব ভ্লগাররা এসে খাবার ডেঙ্গে দিদিকে ভিডিও করছে। আরে ভাই আস্তে আস্তে, খাবার থেকে সরে দাঁড়া। ভ্লগারদের থুতু খাবারে গিয়ে পড়ছে, তারপর সেই খাবার খেয়ে ভ্লগাররা বলছে খুব আহামরি কিন্তু ভালো লাগছে না। এরকম দিদির পদে লেগে থাকলে কি করে রান্না হবে? দিদি বলে দাও, একবার বলে দাও। বলে বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। কি মানুষ রে বাবা। খাবার দেখারে ভাই, ছি। নন্দিনীদের পদে পদে ঘুরছে, কোনো মানে হয়? হ্যাঁ মারা, কানের ফুটোতে ঢুকে যা। হ্যালো গাইস, আমি নন্দিনীদির কানের ফুটোর ভিতর থেকে ভ্লগ বানাচ্ছি। খাবার না দেখিয়ে দিদির কানের ময়লা দেখাচ্ছে। আর এ পাশে দেখাতে পাচ্ছি দিদি কিন্তু মাছ ভাজছে। না, মমতাদি লক্ষ্মী ভান্ডার ভাজছে। মমতা গাঙ্গুলি। দিদির হাতে না খেলে
এই টেস্ট বুঝবে কি করে? হ্যাঁ, দিদি তোকে কোলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেবে। দিদির হাতে না খেলে এই টেস্ট বুঝবে কি করে? মারা ভ্লগে কি বলতে হয় সেটাই জানে না, চ্যানেল খুলে বসে আছে। দিদির রান্না খারাপ হওয়ার আরো একটা কারণ আছে, তুমি গিয়ে দিদির প্রশংসা করে দিচ্ছ, দিদি সেই খুশিতে তরকারিতে নুন দিতেই ভুলে যাচ্ছে। চিকেনে নুন দিতে ভুলে গেছিলাম। তবে যাই বলো, দিদিকে দেখার জন্য সব ওখানে ভিড় করছে। কিন্তু 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 এই দাদা খুব সৎ, নন্দিনী দিকে ইগনোর করে ভাতের বাষ্প দেখছে। তুমি না আমার ক্রাশের মতো, ধরতে গেলেই উড়ে যাও। আরে এবার এই ভিডিওটা দেখো। আমি এই ভিডিওটা দেখে অবাক হচ্ছি, এখনো কোনো ভ্লগার এই ভিডিওটা আপলোড করে বলল না নন্দিনী দি ঘাড়ে ধাক্কা দিয়ে ভ্লগারদের তাড়িয়ে দিচ্ছে। অহংকারী নন্দিনী দি। বিষয়টা ঠিক জানি না, তবে কোনো মাতাল টাতাল হবে। দিদির হাতে রান্না খাওয়ার তো আর সুযোগ হলো না, কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের পাড়া পুটকি দিদির কাছে খেতে গেছিল। ওই দেখো, চলো ওকে জিজ্ঞেস করে আসি দিদির হাতে রান্না কেমন ছিল। এই কিরে পুটকি, কলকাতা গেছিলিস নন্দিনীদির হাতে রান্না খেতে, কেমন লাগলো? হের মারা, টেবিলে বসতে দেয়নি আমাকে, তার উপর খাবারের টেস্ট গুয়ের মতো ছিল। কি বলিস, দিদির হাতের রান্না এত ফেমাস আর তুই বলছিস গুয়ের মতো টেস্ট? আরে রান্নাটা স্যান্ডি সাহা করছিল। আরো দেবো? আর দেবো না, ঠিক আছে। হেট মালা, 3 পাওয়ালা মেয়ে ছেলেটা এখানেও হাজির। দিদির কাছে যারা খেতে এসেছে তাদের কাছে গিয়ে এইরকম করে হাগলে কি করে খাবে তারা? একটা কথা বলবো, কাউকে বলবে না তো। সেদিন দিদি যখন ঝগড়া করছিল, যতই লোকেরা ট্রোল করুক, আই এম সরি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট মাই ফ্যামিলি এন্ড মাই ফ্যামিলি। যা, দিদির ইংরেজি শেষ হয়ে গেল। আরে দিদি, আমারও তোমার মতোই হাল। হ্যালো, মাই নেম ইজ জেস। আমার ইংরেজি এখানেই শেষ। দিদি তুমি বেগুনকে রোস্ট করো, তাই বেগুনের হয়ে একটু প্রতিশোধ নিলাম, কিছু মনে করো না। দিদি নাম্বার 1-এ গেছো, ভালো লাগলো, এভাবেই এগিয়ে যাও। তবে দিদি তুমি যথেষ্ট শিক্ষিত, তাই যত যাই হয়ে যাক তোমার নামটা খারাপ হতে দিও না। আর ভ্লগারদের বলছি, তোমরা এভাবেই খেটে খাওয়া মানুষদের ভাইরাল করতে থাকো, তবে উঠিয়ে নামানোর আগে একবার ভেবে দেখো ঠিক করছো কিনা। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, আর ফ্রেন্ডদের অনেক বেশি শেয়ার করো। এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, যাও গিয়ে ফলো করে নাও, আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। বেলবেট ইন্ডিয়ার নতুন ক্যাসিনো, যেখানে অনেকে বড় জ্যাকপট আর বেটিং এ উইন হয়েছে। আমার লিংক থেকে রেজিস্টার করলে তুমি পাচ্ছ 108টা ফ্রি স্পিন। বেলবেট একটা ভালো টাকা উপার্জন করার জায়গা। আমার লিংক থেকে রেজিস্টার করলে পাও বোনাস, তো খেলো আর জিতো জ্যাকপট। তো চলো, টাটা, নোকিয়া, ভোডা।